নারীদের পক্ষ থেকে তালাক চাওয়া এটা মহাপাপ কিনা, এই প্রশ্ন করেছেন একজন। তিনি সম্ভবত কোনো ওয়াজে বা ভিডিওতে শুনেছেন যে নারীদের পক্ষ থেকে তালাক চাওয়া মহাপাপ, এই কারণে আসমান জমিনে কম্পন হয় বা এইরকম কিছু। নারীদের পক্ষ থেকে বিনা কারণে তালাক চাওয়া এটা একটা গুনাহের কাজ। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই নারী বিনা কারণে তালাক চায় তার উপরে জান্নাতের ঘ্রাণ হারাম হয়ে যায়, এরকম একটা সতর্ক বার্তা একটা হাদিসে বর্ণিত আছে। কিন্তু যদি কোনো গ্রহণযোগ্য কারণ থাকে, এই গ্রহণযোগ্য কারণটা স্বামীর আচরণের কারণেও হইতে পারে এবং নারীর নিজের পক্ষ থেকেও হইতে পারে। মানে কোনো নারী যদি মনে করে যে তার হক আদায় করা আমার পক্ষে সম্ভব না, তাকে আমার আর পছন্দ হচ্ছে না, এটাও কিন্তু একটা কারণ। মানে তাকে আমার আর পছন্দ হচ্ছে না কারণ তার সাথে থেকে বিবাহের যে আমার দায়িত্ব, আমার তার যে হক, এটা আদায় করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন সে তালাক চাইতে পারে, এটাতে দোষের কিছু নাই। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে যদি তারা ভয় করে যে তারা আল্লাহর সীমারেখা এটা রক্ষা করতে পারবে না, তখন কোনো অপরাধ নাই যদি সে নিজের পক্ষ থেকে ফিরিয়ে দেয়। মানে যদি ওই নারী সে তালাক চায় এবং স্বামী যদি তার মোহর থেকে কিছু দাবি করে সেটা সে দিয়ে দেয়, দিয়ে সে তালাক নিয়ে নেয়, এইটাতে কোনো সমস্যা নাই। এবং আমরা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ঘটনা জানি, যে একজন নারী সাহাবী তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন যে আমি আমার স্বামীর কোনো দোষ দিই না, তার কোনো অপরাধ নাই, এবং আমি ইসলামের মধ্যে আমি কোনো নেফাক পছন্দ করি না, মানে আমি কোনো ভণ্ডামি করতে চাই না, আমি কোনো কপটতা করতে চাই না, এই কারণে আমি তালাক চাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে ডেকে বলেছেন যে তুমি, এবং তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে বলেছেন যে তোমার স্বামী তোমাকে যে মোহর দিয়েছে সেটা কি তুমি তাকে ফিরিয়ে দিতে প্রস্তুত কিনা। তিনি বলেছেন যে আমি সেটাও ফিরিয়ে দিতে প্রস্তুত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে ডেকে বলেছেন যে তুমি তাকে তালাক দিয়ে দাও, তোমার মোহর ফিরিয়ে নাও এবং তাকে তালাক দিয়ে দাও। তো নারীদের পক্ষ থেকে খোলার বিধান এটা কোরআন হাদিসেই আছে, এটা ইসলামেই আছে। সুতরাং নারীদের পক্ষ থেকে তালাক চাওয়াটা মহাপাপ এবং আসমান জমিনে কম্পন হয়, এটা ঠিক না। তবে কোনো কারণ ছাড়া সে জানে যে সে তালাক আসলে চাচ্ছে না, এই অবস্থায় বারবার তালাকের কথা বলা, তালাক দিয়ে দেন চলে যায়, এরকম কথা বলাটা এটা কোনোভাবেই সঠিক না, বা এটা গুনাহের কাজ। আমি যেভাবে ওই হাদিসের কথা বললাম, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই নারী বিনা কারণে তালাক চায় এবং অহেতুক, এটার কোনো অর্থ নাই। আর যখনই মানুষ তালাকের কথা বলে আরেকজনের মাথায়ও তালাকের কথাটা আসে, তখন শয়তান মানুষের ঘর ভাঙার সুযোগ পায়। সুতরাং বিনা কারণে, না পুরুষের পক্ষ থেকে না নারীর পক্ষ থেকে, তালাকের কথা উচ্চারণ করাটা উচিত না। যখন কোনো সংসারে যখন দেখা যায় যে এছাড়া আর কোনো পন্থা নাই, আর কোনো পদ্ধতি নাই, দুইজনই যখন এই ব্যাপারে এরকম স্থির হয়ে যায় যে এই সংসার আর চলার আর কোনো পন্থা আসলে সামনে নাই, তখন হলো তালাকের প্রশ্ন আসে। তো তালাককে গুরুতর বিষয় হিসাবে দেখা উচিত, তালাককে সহজ বানানো উচিত না। যে নারীদের পক্ষ থেকে অনেকের এরকম অভ্যাস থাকে যে তালাক দিয়ে দেন, তালাক দিয়ে দেন, এরকম ভাবে এই আরেকজনের মাথায়ও এই জিনিসটা তখন কাজ করে। এই কারণে তালাকের কথা অহেতুকভাবে বলা, বারবার বিনা কারণে সংসার ভাঙার চেষ্টা করা, এগুলো কোনোভাবেই উচিত না। এবং আমাদের এটা মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা চান যে আমাদের সংসারগুলো টিকে থাকুক। কোরআনে বিভিন্ন আয়াত পড়লে আপনারা দেখবেন যে আল্লাহ তাআলা বারবার বলছেন সুলাহের কথা, ইসলাহের কথা, মানে সংশোধনের কথা, নিজেদের মধ্যে সমঝোতার কথা, যে সমঝোতা যদি হয় সেটাই ভালো। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে যদি কোনো মানুষ তার জীবন সঙ্গীর ত্রুটি বা তাকে পছন্দ হচ্ছে না, এটা মেনে নিয়ে যদি সংসার করে, তাহলে আল্লাহ তাআলা সেখানে বরকত দিয়ে দেন এবং তাদেরকে নেয়ামত দান করেন, হয়তো উত্তম সন্তানের মাধ্যমে বা অন্য কোনোভাবে তাদেরকে পুরস্কৃত করেন। তো সুতরাং সংসার টিকিয়ে রাখা এটা ইসলামের লক্ষ্য, এবং আমাদেরও এই চেষ্টা করা উচিত যেন সংসারগুলো টিকে থাকে। এবং অহেতুক সংসার ভাঙা এটা অন্যায় কাজ। আর অহেতুক সংসার ভাঙার কথা বলা, অহেতুক বারবার তালাকের কথা বলা, এটাও অন্যায় কাজ। সুতরাং এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।